আজকের মুখে বলছে রসুলকে ভালোবাসি, মুখে বলছে আল্লাহকে ভালোবাসি, কিন্তু কাজে কিছু করতে পারছি না। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মায়েরা, বোনেরা, একটু খেয়াল করে শুনুন। মুখে বলে রসুলকে ভালোবাসি, মুখে বলে আল্লাহকে ভালোবাসি, না না না, মুখে বলে ভালোবাসা যায় না, মুখে বলে রসুলকে পাওয়া যায় না, মুখে বলে আল্লাহকে পাওয়া যায় না, কাজে করতে দেখাতে হবে। তাই নবী আমার হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আকাবানি ওয়া মান আকাবানি কানা মাই ফিল জান্নাত। ও যুবকেরা, ও চিমটিয়া গ্রামের মানুষেরা, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জানিয়ে দিয়েছেন, মান হাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আকাবানি, আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসবে, ওয়া মান আহাবানি, তারা এই দুটো যদি মেনে চলে, এই দুটো যদি ফলো করে, আমি রাসূলুল্লাহ তাই জানিয়ে দিয়ে যাই, কানা মাই ফিল জান্নাত, তাদেরকে সঙ্গে করে না নিয়ে, সাথে করে না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। যে রসুলকে ভালোবাসতে হলে তাহলে রসুলুল্লাহ সুন্নাতকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক পবিত্র কুরআন শরীফের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানিয়ে দেন, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, যারা আমাকে পেতে চাই, আমাকে মানতে চাই, তাদেরকে জানিয়ে দিন, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম, আপনি নবী আপনাকে যেন আগে মানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? তাহলে আমাদের বোঝা দরকার যে রাসূলুল্লাহকে আমরা সহজে পেয়েছি, ইসলামকে সহজে পেয়েছি, যে রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী আলাইহিস সালামগণ তিনারা আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে নবী না করে আখির জামানার নবীর উম্মত করে যদি দুনিয়ার জমিনে পাঠাতেন, আমরা বড় সৌভাগ্যবান হতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না মহাব্বতের সাথে সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বললে কি আপনাদের গুনাহ হবে? যে সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? সুবহানাল্লাহ বলবেন, আর আপনাদের জান্নাতে একটি করে গাছ বানানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।